সালাম আলাইকুম। কোথায় এখন আমাদের চেতনা বাজরা, যারা কথা কথা আমাদেরকে বলে আমরা পাকিস্তানি, আমরা রাজাকার, আমরা পাকিস্তানি বীজ, আমরা এই সেই, আমাদেরকে বিভিন্ন ভাষায় তারা গালাগাল করে। ভাই দেখুন, পাকিস্তানে একটা মুসলিম রাষ্ট্র হিসেবে ইরানের সাথে আছে যে ভূমিকা পালন করছে, যখন বিশ্বের 54টা মুসলিম দেশ থাকা সত্ত্বেও ওপেনলি কেউ ইরানের পক্ষে কথা বলতে পারে না, সেখানে পাকিস্তান ইরানের পক্ষে কথা বলছে, তাদেরকে সামরিক অনেক হেল্প করছে, তাদেরকে অস্ত্র দিছে, তাদেরকে বিভিন্ন ভাবে হেল্প করতেছে, তাদের পাশে থাকতেছে ওপেনলি, তাদেরকে অ্যানাউন্স করে ইরানের পক্ষ নিছে পাকিস্তান। কই, আমাদের তো অনেক ধনী মুসলিম দেশ আছে, তারা কেউই তো ওপেনলি ইরানের পক্ষে যায় নাই। পক্ষে যাওয়া তো দূরের কথা, তাদেরকে ফাইন্যান্সিয়ালি কোনো সাপোর্টও করা নাই। কিন্তু পাকিস্তানের অর্থনীতি এমন বাজে অবস্থা, তারা খাইতে পারে না ভালো মতো, তাদের খাবার নাই, তাদের বিভিন্ন সংকট, তাদের যে অবস্থা, পলিটিক্যালি তারা ভেঙে রয়েছে তার দেশ পাকিস্তান। তারপরে তারা ইরানকে যেভাবে হেল্প করছে, ভাই এটা কয়জন করে বলেন? রাজাকার হয়েও তারা মুসলিম দেশ হিসেবে, তারা মুসলমান হিসেবে তারা যা করছে, যা কথাগুলো বলছে, যেভাবে হেল্প করছে, এটা কয়জন করে বলেন? তাহলে আজকে পাকিস্তানের এই ভূমিকা আমাদের যারা আছে বুদ্ধিজীবী, যারা আমাদেরকে কথা কথা বলে আমরা পাকিস্তানি, আমরা রাজাকার, এই সেই, তাদের মুখে আজকে চর মাছ, শুধু চর না, জুতা খুলে তাদের মুখে মাছ। তো দেখ, রাজাকার হলেও আমরা কিভাবে মানুষের সাথে, মুসলমানদের পাশে কিভাবে থাকতে হয়, কিভাবে সাহস করে মানবতা দেখাইতে হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে সারা বিশ্বের মুসলিম একটি দেহের কোনো অঙ্গে আঘাত লাগে যেমন পুরো দেহ ব্যথা পায়, আক্রান্ত হয়, মুসলমানরাও ঠিক তেমনই। আজকে দেখুন, হইতে পারে ইরান শিয়া, যাই হোক, তারা তো মুসলমান। মুসলিম হিসেবে আমাদের তো যেটুকু মানবতা থাকা উচিত, দেখানো উচিত, আমরা তো ব্যর্থ হয়েছি, আমরা তো দেখাতে পারি না। কিন্তু পাকিস্তান সেখানে দেখাইছে। এই জন্য পাকিস্তানকে স্যালুট। নিজেদের অর্থনীতি খারাপ হওয়া সত্ত্বেও তারা ইরানকে যেটুকু সাপোর্ট দিচ্ছে, বলতে হবে ভাই, এটা সাহস লাগে। এই যে এই জায়গার বুকে আছে না, বুকে সাহস লাগে। যেটুকু সাহস পাকিস্তান আর তুর্কি দেখাইছে, এটা সারা বিশ্বের মুসলমানদেরকে ঘুম ভাঙানোর মতো ব্যবস্থা করছে যে তোমাদের ঘুম ভাঙুক। টাকা পয়সা নাই, অর্থ নাই, ডলার নাই, জিডিপি নাই, জিডিপি খারাপ, বাজে অবস্থা, তারপরও কি ইরানের পাশে ছিল, এখনো আছে। ধন্যবাদ পাকিস্তানকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।